কি কি সত্ত্বে শেখ হাসিনাকে নিতে রাজি হয়েছে দুবাই, এটা কি জানেন? আপনারা মনে করতেছেন যে মোদির প্রাইভেট বিমানে চলে গেছে? হ্যাঁ, দুবাই মানে মানে কি নিজেদের ধন্য মনে করতেছে তার মধ্যে একজন প্রধানমন্ত্রী ওই দেশে থাকবে, এটা মনে করতেছেন? না, পৃথিবীর সব থেকে বড় আবর্জনা হচ্ছে এখন শেখ হাসিনা। পৃথিবীর সব থেকে বড় আবর্জনায় পরিণত হয়েছে। এক সময় তার অনেক প্রভাব ছিল, দেখেন নাই? সে কাউকে কেয়ার করে নাই, পুরো বাংলাদেশটাই তার মনে করতো, বারবার করে বলতো যে দেশটা আমার, আমার বাপ স্বাধীন করছে। মনে নাই কথাগুলো? কথাগুলো শোনে। এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন। বারবার করে বলছে যে দেশ আমার, আমার বাপ স্বাধীন করছে। কোথায় গেছে তোমার বাপের দেশ? আজকে বাপের দেশে নিজে জায়গা হইতেছে না। হ্যাঁ, অহংকার দেখাইতে হয় না, অহংকার হচ্ছে পতনের মূল। শেখ হাসিনা এটা ভুলে গিয়েছিল, কারণ শেখ হাসিনা যে ওয়েতে ক্ষমতায় ছিল এ ওয়েতে পতন অনিবার্য শেখ হাসিনা নিজেও জানতো। কিন্তু ওই যে ফাঁদে আটকা পড়ে গেছে, বের হইতে পারে নাই। এটা হচ্ছে এমন একটা ফাঁদ, এই স্বৈরাচারীর ফাঁদ। এই ফাঁদে যে আটকা পড়ছে, মানে ভয়ঙ্কর পতন হয়েছে তার। এটা আপনারা দেখছেন, পৃথিবীর যেসব স্বৈরাচার আছে তাদের দিকে তাকাবেন, আপনারা দেখতে পারবেন যে তাদের পতন গুলা কতটা ভয়ঙ্কর ভাবে হয়েছে। শেখ হাসিনার পতন তার থেকে অনেক ভয়ঙ্কর হয়েছে। শেখ হাসিনা তো গেছেই, তার সাথে করে সব নেতাকর্মী নিয়ে চলে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, শুধু এখন আছে কারা? যারা তৃণমূলে রাজনীতি করতে কিছু বুকার স্বর্গে যারা বসবাস করতেছে, তারা এখন কাউন্টডাউন শুরু করছে। ওই শেখ হাসিনা বলছে যে 1 মাসও থাকবে না, এই কথার উপর ভিত্তি করে তারা কাউন্টডাউন শুরু করছে। ভাই তোরা কি বোকা? তোরা কি বোকার স্বর্গে বসবাস করিস? বল। যেদিন শুনলি যে শেখ হাসিনা চট করে ঢুকে পড়বে, তারপরে কি বর্ডারে ধরা পড়ে নাই? শেখ হাসিনা যদি ঢুকেই পড়বে, তাহলে দেশ ত্যাগ করতে চাবে কেন সবাই? কেন দেশ ত্যাগ করতে চাবে? তুই বল। যে আমাদের নেতৃত্ব দেশে আসতেছে, আমরা দেশে মোকাবেলা করব ডক্টর ইউনূসের সাথে, তাহলে দেশ ত্যাগ করতে ধরা পড়তেছে কেন? এই জ্ঞানটা কি তোদের নাই? আবার যে বললো যে 1 মাসও টিকবে না, এই কথা বলার পরে কি হলো? 1 মাসও টিকবে না এই কথা বলার পরে কি হলো? সেই ইন্ডিয়াতে থাকতে পারলো না, ইন্ডিয়াতে থাকতে পারলো না। তো ইন্ডিয়া ছাড়তে হয়েছে। শেখ হাসিনা কি নিজে গেছে? ইন্ডিয়া এক প্রকার দুবাইয়ের কাছে হাতে পায়ে ধরে পাঠাইছে। কারণ ইন্ডিয়ার সব থেকে বড় বোঝা ছিল শেখ হাসিনা। এই যে বারবার করে একটা করলে কল রেকর্ডিং ফাঁস হইতেছিল, এটার জন্য কি ইন্ডিয়াকে জবাবদিহি দিতে হয়েছে না? আপনার কি মনে হয় যে এতটাই সোজা? আর বাংলাদেশের জনগণের কাছে যে মানে ঘৃণায় পরিণত হয়েছে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া বোঝে না? ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরে গেছে, এই আগে মানে আস্থা ফিরে পেতে বাংলাদেশের জনগণের কয়েক বছর লাগবে, মানে কয়েকশো বছর লাগিয়ে দিতে পারে, তাও সম্ভব না। কারণ বাংলাদেশের ইতিহাসের সব থেকে যে ঘৃণিত ব্যক্তি, তাকে আশ্রয় দিয়েছিল ইন্ডিয়া। এই প্রজন্ম তো শিখবেই। আমরা গল্প করবো নাতিপতির সাথে যে একজন স্বৈরাচার ছিল, গল্প শোনাবো, সে পালাই গেছিল ইন্ডিয়াতে, ওদেরকে ওরাও ঘৃণা করবে তখন ইন্ডিয়াকে, ওরাও ঘৃণা করবে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে বসে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা করছিল। সংখ্যালঘুদের উস্কে দেয়া, এই পাহাড়ে মানে দেশ বিভক্ত করে ফেলা, পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলা, এই জিনিসগুলোকে আমরা ভুলে যাব না। এই জন্য ইন্ডিয়ার সব থেকে বোঝা ছিল শেখ হাসিনা। ইন্ডিয়া আসলে পাপ মুক্ত হয়েছে। ইন্ডিয়া কিন্তু সব প্রথমে নিতে চায় নাই, এটাকে জানেন আপনারা? ইন্ডিয়া কিন্তু প্রথমে শেখ হাসিনাকে নিতে চায় নাই, এবং ইন্ডিয়ার বিমান পাঠাইতে বলছিল, মানে মোদির কাছে রিকোয়েস্ট করছিল একটা বিমান পাঠাতে। সে বাংলাদেশের যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারতেছিল না, তখন বলছে না, বিমান পাঠানো যাবে না। পরবর্তীতে তাকে নিয়ে রাখছে। কিন্তু ইন্ডিয়ার প্রতিটা দিন যে কতটা খারাপ কাটছে ইন্ডিয়া ভালো করে জানে, কতটা চাপ ইন্ডিয়া সহ্য করতে হয়েছে এই শেখ হাসিনার জন্য। লাস্টে যখন পৃথিবীর কোনো দেশ নিতে চায় নাই, তখন দুবাইয়ের হাতে পায়ে ধরে শেখ হাসিনাকে দুবাই নিতে রাজি হয় নাই। নিচে কি সত্ত্বে? ওইখানে বসে কোনো রাজনীতিক কোনো আলাপচারিতা করা যাবে না, কোনো রাজনীতি করা যাবে না, ডিরেক্ট কথা। ওইখানে যে মিটিং মিছিল হবে, মানে মিটিং হবে, মিছিলের তো ইয়ে নাই, ওই মিটিংয়ে সে যাইতে পারবে না, কোনো মিটিংয়ে, রাজনীতি কোনো মিটিংয়ে যাইতে পারবে না। তারপরে হচ্ছে ওইখানে আপনার ফোনে রাজনীতি কন্ট্রোল, এটাও চলবে না। যে ইন্ডিয়াতে কল রেকর্ডিং ফাঁস হয়েছে, এটাও মেবি সম্ভব না দুবাইতে বসে থেকে। এই সব সত্ত্বেই দুবাই নিছে। কারণ দুবাই ভাই ছোট্ট একটা দেশ, পুরোটাই হচ্ছে বিদেশিদের উপর ডিপেন্ড করে, আপনারা ভালো করে জানেন। ছোট্ট একটা দেশ, এতটুকু একটা দেশ ভাই, এখানে সব বিদেশিরা। এখানে 10% অর্থ অনলি হচ্ছে আরবিয়ান, এই দেশের লোকাল হচ্ছে অনলি 10%। তাহলে এই 10% জনগণ তো বিশৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে না। দেখেন না কিছুদিন আগে যে মিছিল হলে, মিছিল থেকে গ্রেপ্তার করছিল কি জন্য? ওরা এই জিনিসগুলো খুব ডরায়। যদি একটা টুরিস্ট কান্ট্রি, এখানে অনেক দেশের লোকজন ঘুরতে আসে, এখানে আসলে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। এই জন্য আসলে ওরা এই জিনিসগুলো রিস্ক নিতে চায় না। শেখ হাসিনাকে অনেক ধরাধরির পরে যখন পৃথিবীর কোনো দেশ নিতে চাইলো না, পরে বললো ওকে আমাদের দেশে পাঠান, কিন্তু শর্ত আছে,
কোনো রাজনীতি কোনো কিছু কার্যকলাপ করতে পারবে না এখানে বসে থেকে। বুঝতে পারছিস? তোরা যারা মানে শুরু করছিস, কাউন্টডাউন শুরু করছিলি যে 1 মাস, তোদের কাউন্টডাউন ভাই জীবনে শেষ হবে না, জীবনে শেষ হবে না। শেখ হাসিনা তো গেছে, সাথে তোদের সাথে সাথে তোদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে গেছে। রাজনীতি করার অধিকারটা তোরা হারাই ফেলছে। এই ছাত্রলীগ নিষিদ্ধ হবে। মাহমুদুর রহমান যে 7 দিনের আলটিমেটাম দিচ্ছে, 7 দিনের আলটিমেটাম যাইতে দেন, দেখেন দেখেন 7 দিন যাইতে দেন কি হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। সে চাইলে তোমাদের একটা ভবিষ্যৎ দিয়ে যেতে পারতো। বিশেষ করে ক্ষমতা ছাড়লে 1-2 টার্ম পরে আবারই ক্ষমতা আসতো, ঠিক না? বাংলাদেশে যেভাবে চলে আসছে, কিন্তু যেভাবে তার পতনটা হয়েছে এখানে তো ভাই সম্ভব না। তুমি 1 দশকে চিন্তা করো, পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞরা বলতেছে যে 1 দশকে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না। তো 10 বছর, যার বয়স 30 বছর, এই যে ইয়াং বয়স, তার বয়স হবে 40 বছর, ঠিক কিনা? যার বয়স আছে এখন 27 বছর, টকবগে যুবক, তার বয়স হবে কত তখন? 37 বছর। আপনার কি বিশ্বাস হয় 1 দশকে ব্যাক করবে? না। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই একটা নির্বাচন হলে অবভিয়াসলি বিএনপি ক্ষমতা আসবে। কিন্তু জামাত ইসলামের যে মানে অ্যাক্টিভ, তারা জামাত ইসলাম যে পরিমাণ, আমার মনে হয় না যে আওয়ামী লীগ বিরোধী দল হয়ে আসতে পারবে। জামাত ইসলাম বিরোধী দল হচ্ছে অতি দ্রুতই। আপনারা দেখতে থাকেন। আওয়ামী লীগের যে অবস্থান আওয়ামী লীগ নিজে নষ্ট করছে, এটার জন্য দায়ী আসলে কেউ না, আওয়ামী লীগ নিজেই।